যেহেতু পাক ভারত যুদ্ধ শুরু হয়ে গেছে আপনারা জানেন, আমরা আজকে জানার চেষ্টা করব প্রিয় নবীজি যে গজওয়ায়ে হিন্দের কথা বলেছেন, যেই ভারতবর্ষের যুদ্ধের ব্যাপারে আমার নবী যে ভবিষ্যৎবাণী করেছেন, সেটাই কি এই যুদ্ধ? পাক ভারতের এই যুদ্ধটাই কি সে গজওয়ায়ে হিন্দ? যদি গজওয়ায়ে হিন্দ হয়ে থাকে তাহলে আমাদের করণীয় কি? গাজওয়াতুল হিন্দের মধ্যে যারা অংশগ্রহণকারী এরাও জাহান্নাম থেকে মুক্ত, আর যারা ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অংশগ্রহণ করে দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করবে তারাও জাহান্নাম থেকে মুক্ত। তো একাধিক সাহাবী আবু হুরায়রা, হযরত সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিস, এই হাদিসের মূল বিষয় হলো একটি মুসলিম বাহিনী ভারতের মধ্যে আক্রমণ করবে, তারা আল্লাহর সাহায্যে বিজয় লাভ করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন যারা এই জিহাদে অংশগ্রহণ করবে। এবং তারা যখন সেখানে শহীদ হবে, শহীদের সর্বোচ্চ মর্যাদা লাভ করবে। যারা বেঁচে ফিরে যাবে তারা ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দাজ্জালের বিরুদ্ধে জিহাদে অংশগ্রহণ করবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। যারা এই গজওয়ার মধ্যে অংশগ্রহণ করবে তারা কাফের বাদশাদেরকে পরাজিত করে শিকলে বন্দি করে নিয়ে আসবেন। তো ইমাম ইবনে কাসির তার আল বিদায়ার মধ্যে লিখেন, খারাবুস সিন্ধ মিনাল হিন্দ, সিন্ধু বর্তমান পাকিস্তান অঞ্চলকে ধ্বংস করবে ভারত, পাকিস্তানকে ভারত ধ্বংস করবে। কে বলতেছেন? ইমাম ইবনে কাসির তার আল বিদায়ার মধ্যে লিখছেন, ওয়া খারাবুল হিন্দ মিনাস চীন, এবং ভারতকে ধ্বংস করবে চীন, এবং চীন ধ্বংস হবে বালু দিয়ে। ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদী আলাইহিস সালাম যখন দুনিয়ার মধ্যে ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠা করবেন সারা বিশ্বের মধ্যে, তখন ধন সম্পদের মধ্যে, মানুষের রিজিকের মধ্যে এমন বরকত হবে দান সদকা করার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। সাপ বিচ্ছুরা পর্যন্ত মানুষের ক্ষতি করবে না, এমন বরকত আল্লাহ দান করবেন। এবং আরও বলা হচ্ছে শিশুরা বনের হিংস্র প্রাণীদের সাথে খেলাধুলা করবে। আসমান জমিনের সকল বরকতের দরজাসমূহ তখন আল্লাহ তাআলা খুলে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তবে সেই সময়টি আসার আগে একটি কঠিন সময় আমাদেরকে পার করতে হবে। ক্ষুধার্ত মানুষ যেমন থালার মধ্যে খাবার দিলে খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে, ঠিক তদ্রূপ এমন একটা সময় আসবে পৃথিবীর সমস্ত বাতিল ফেরকা যারা ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই বলেন, এরা সবাই একত্রিত হয়ে মুসলমানদের উপর হামলা করবে। মৃত্যুর ভয় এবং দুনিয়ার লোভ, সেটাকে আমার নবী ওয়াহান বলেছেন। এই ওয়াহানের কারণে মুসলমানদেরকে আখেরি জামানায় কাফেররা ভয় করবে না, তাদেরকে বন্যার পানির স্রোতের মধ্যে যেরকম খড়কুটা ভেসে যায় সেরকম খড়কুটার মতো মনে করবে। এখন ক্ষমতার মসনদে যারা বসে আছেন, 57টি মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানরা, তারা চিন্তা করছেন, হাই আমি যদি এখন ইসরায়েলের বিরুদ্ধে বলি, আমি যদি আমার দাদার দেশ আমেরিকার বিরুদ্ধে বলি, আমার মসনদ তো নড়ে যাবে, দুনিয়ার লোক অথবা আমাকে হত্যা করবে। এমন একটি সময় আসবে যখন মুসলমানদের উপর ফিতনা চেপে বসবে, যুদ্ধ বিগ্রহ, মুসিবত নেমে আসবে। তখন মুসলমানদের এত বেশি রক্ত প্রবাহিত হবে, সেই রক্তের কারণে তোমাদের পায়ের টাকটু পর্যন্ত ডুবে যাবে। মুসলমানদের রক্তে তোমাদের পায়ের টাকটু ডুবে যাবে। তাহলে ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ আসার আগে, ইমাম মাহদী আসার আগে আমাদেরকে সেই ফিতনার যুগ, সেই মুসিবতের যুগ, সেই রক্ত প্রবাহের যুগ, সেই ওয়াহানের যুগ পার করতে হবে। মূলত আমরা সেই সময়টি পার করছি। পাকিস্তানের মধ্যে বর্তমানে হামলা শুরু হয়েছে, তা আমরা মনে করতেছি আমরা নিরাপদ। আমরা নিরাপদ নই কেন? কারণ আমরা মুসলমান। মুসলমান হলেই আপনি নিরাপদ না, কারণ আমরা মনে করছি ভারত পাকিস্তান যুদ্ধ লেগেছে, আমরা তো নিরাপদ। এটা ভুল ধারণা। আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো সুতায় হামলা এসে যেতে পারে। সেই সময়টা আমরা পার করছি, সেজন্য আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে। যদি হামলা আসে আমাদেরকে সেটাকে যথাসম্ভব প্রতিহত করতে হবে, প্রতিরোধ করতে হবে। মৃত্যুর ভয়ে পালানো যাবে না। দূর থেকে অস্ত্র নিক্ষেপ, সেটাকে আমার নবী সবচেয়ে বড় শক্তি বলেছেন, 3 বার বলেছেন এই কথাটা। তো তখন সাধারণ মানুষ মনে করছে এটা তীরের কথা বলেছেন, কিন্তু আমরা এখন বুঝতেছি না যে যত দূর থেকে যত নিশানা ঠিক করে মারতে পারতেছে, ক্ষেপণাস্ত্র যার যত বেশি,
দূর থেকে নিশানা ঠিক মতো যে লাগাতে পারবে, যুদ্ধ বিমান আসছে সেটাকে দূর থেকে নিশানা ঠিক করে যে ফেলে দিতে পারবে, আমার নবী মূলত সে কথাই বলেছেন। আলা ইন্নাল কুওয়াতার রামিয়ু, সবচেয়ে বড় শক্তি হলো দূর থেকে নিক্ষেপ করা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া নাবিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا آله وصحبه صلى الله على سيدنا وآله وصحبه صلى الله على سيدنا محمد وآله وصحبه أعوذ بالله من الشيطان الرجيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আমাদেরকে পবিত্র জিলকদ মাসের দ্বিতীয় জুমা আদায় করার তৌফিক দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি একটি আয়াতে করিমা তেলাওয়াত করেছি, যেহেতু হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারতবর্ষের যুদ্ধ, যেটাকে গজওয়ায়ে হিন্দ বলা হয়, সে ব্যাপারে কয়েকটি হাদিস আছে। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভারতবর্ষের যুদ্ধের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন। যেহেতু পাক ভারত যুদ্ধ শুরু হয়ে গেছে আপনারা জানেন, আমরা আজকে জানার চেষ্টা করব প্রিয় নবীজি যে গজওয়ায়ে হিন্দের কথা বলেছেন, যেই ভারতবর্ষের যুদ্ধের ব্যাপারে আমার নবী যে ভবিষ্যৎবাণী করেছেন, সেটাই কি এই যুদ্ধ? পাক ভারতের এই যুদ্ধটাই কি সে গজওয়ায়ে হিন্দ? যদি গজওয়ায়ে হিন্দ হয়ে থাকে তাহলে আমাদের করণীয় কি? নাসাই শরীফের মধ্যে একটা বাব আছে, ওই বাবের নামই হলো গজওয়াতুল হিন্দ। পুরো একটা অধ্যায় রচনা করেছেন, যেটি সিহাসিত্তার 6টি গ্রন্থের সহিহ হাদিস গ্রন্থের একটি। তার মধ্যে প্রথম হাদিসটি হলো 3176 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের জিহাদের ওয়াদা করেছেন। ফাইন আদরাকাতহু আনফিক ফিহা নাফসি ওয়া মালি। আবু হুরায়রা বলেন, যদি আমি ওই গজওয়ার মধ্যে হিন্দুস্তানের সেই জেহাদের মধ্যে অংশগ্রহণ করার সুযোগ পাই, তাহলে আমি আমার জান মাল
এই জিহাদের জন্য কোরবান করে দিব। আমার নবী গজওয়াতুল হিন্দের ফজিলত বর্ণনা করেছেন, সেটা শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তামান্না করছেন, যদি ভারতবর্ষের সেই জিহাদে আমি অংশগ্রহণ করতে পারি তাহলে আমি আমার জান মাল কোরবান করে দিব। ফাইন আকতালা কুনতু মিন আফদালিশ শুহাদা, আর যদি আমি তাতে নিহত হই তাহলে আমার নবীর ভাষ্য মতে আমি সর্বোত্তম শহীদদের দরজা পাবো। সবাই বলেন সুবহানাল্লাহ। আমি যদি এক গজওয়াতুল হিন্দের মধ্যে অংশগ্রহণ করে শাহাদাত প্রাপ্ত হই, নিহত হই, তাহলে আমি শহীদদের মধ্যে সর্বোচ্চ মর্যাদা যেটা সেটা লাভ করতে পারব। ওয়া ইন আরজি ফাআনা আবু হুরায়রা আল মুহাররারু, আর যদি আমি এই জিহাদ থেকে বিজয়ী হিসেবে ফিরে আসতে পারি, জিহাদে অংশগ্রহণ করার পর আমি সেখানে যদি শাহাদাত বরণ নাও করি, তবুও আমার নবীর ভাষ্য মোতাবেক আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো। সবাই বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় হাদিসটি হলো 3178 নম্বর হাদিস নাসাই শরীফের। আন সোবান মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال رسول الله صلى الله عليه وسلم عصابتان من أمتي أخرجهما الله من النار। আল্লাহর প্যারা হাবিবের একটি গোলামের নাম হলো সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের দুইটি দল, তারা জাহান্নাম থেকে পরিত্রাণ প্রাপ্ত, তারা জাহান্নামে যাবে না। দুইটি দল, সেই দুইটি দলকে আসাবাতুন তাগুজুল হিন্দ ওয়া আসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মরিয়ম আলাইহিমাস সালাম। একটি দল হলো যারা হিন্দুস্তানের জিহাদের মধ্যে অংশগ্রহণ করবে, তারা যেরকম জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে, জাহান্নামে প্রবেশ করবে না, তাদের জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। ঠিক তদ্রূপভাবে আরেকটি দল হলো যারা আখিরি জামানায় হজরত ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দাজ্জালের বিরুদ্ধে জিহাদে অংশগ্রহণকারী। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে গাজওয়াতুল হিন্দের মধ্যে যারা অংশগ্রহণকারী, ওই দলটি এরাও জাহান্নাম থেকে মুক্ত, আর যারা ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অংশগ্রহণ করে দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করবে, তারাও জাহান্নাম থেকে মুক্ত। তৃতীয় হাদিস আল বিদায়া ওয়ান নিহায়া এবং নুআইম ইবনে হাম্মাদের আল ফিতানের মধ্যে হাদিসটা আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া যাকারাল হিন্দ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দ সম্পর্কে উল্লেখ করে বলেছেন, তোমাদের মধ্য থেকে একটি বাহিনী হিন্দ আক্রমণ করবে, ভারত আক্রমণ করবে, আল্লাহ তাদেরকে বিজয় দান করবেন। ইয়াগুজুল হিন্দা মিনকুম জাইশুন ইয়াফতাহুল্লাহু আলাইহিম হাত্তা ইয়াতু বিমুলুকিহিম মুগাল্লালিনা বিসসালাসিল। তারা হিন্দুস্তানের রাজাদেরকে, কাফের রাজাদেরকে শিকল দিয়ে বেঁধে বেঁধে নিয়ে আসবে। ইয়াগফিরুল্লাহু যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন সেই মুজাহিদ বাহিনীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ফায়ানসারিফু হিনা ইয়ানসারিফুন ফায়াজিদুনা ইবনে মরিয়ম ফিশ শাম। এরপর তারা ফিরে আসবে, তারা ওই ভারতবর্ষ থেকে ভারতবর্ষ বিজয় করে ফিরে আসবে, সেখানকার রাজা বাদশাদেরকে শিকল দিয়ে বেঁধে নিয়ে আসবে, এবং তারা ফিরে আসার পর হজরত ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের দলের সাথে মিশে যাবে। যেই দলটি দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করবে তাদের সাথে মিশে যাবে। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় গাজওয়াতুল হিন্দ যেটা, সেটা আখেরি জামানায় যখন ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, সেই ঘটনা, সেই সময়কার কাছাকাছি ঘটনা হবে। তবে এই ব্যাপারে ভিন্ন মত আছে, আমি সেটাও আপনাদেরকে বলবো। তো একাধিক সাহাবী আবু হুরায়রা, হযরত সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিস, এই হাদিসের মূল বিষয় হলো একটি মুসলিম বাহিনী
ভারতের মধ্যে আক্রমণ করবে, তারা আল্লাহর সাহায্যে বিজয় লাভ করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন যারা এই জিহাদে অংশগ্রহণ করবে। এবং তারা যখন সেখানে শহীদ হবে, শহীদের সর্বোচ্চ মর্যাদা লাভ করবে। যারা বেঁচে ফিরে যাবে তারা ঈসা ইবনে মরিয়ম আলাইহিসসালামের সাথে দাজ্জালের বিরুদ্ধে জিহাদে অংশগ্রহণ করবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, এই যুদ্ধ, এই জিহাদ গজওয়াতুল হিন্দ কখন থেকে শুরু হবে? আদৌ কি শুরু হয়েছে না আগেই সেটা সংগঠিত হয়ে গেছে? কোনো স্কলার বলেন গজওয়াতুল হিন্দ, অল্প সংখ্যক স্কলার বলেন এই গজওয়াতুল হিন্দ এটা মূলত যুগে যুগে হয়ে আসছে। যেমন সর্বপ্রথম মোহাম্মদ বিন কাসেম, তারপর সুলতান মাহমুদ গজনবী, সালাউদ্দিন, সুলতান শাহাবুদ্দিন গৌরী, আর কিয়ামতের আগে পুনরায় এই গজওয়াতুল হিন্দ হবে। আর সেখানে যেই দলটি ভারত উপমহাদেশ বিজয় করবেন, সে বিজয়ী দলটি শেষ পর্যন্ত হযরত ঈসা ইবনে মরিয়ম আলাইহিসসালামের সাথে মিলিত হয়ে দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করবে। তাহলে বোঝা যাচ্ছে গজওয়াতুল হিন্দ সেটা 93 হিজরি থেকেই শুরু হয়ে গেছে। যুগে যুগে সেটা বারবার সংগঠিত হয়েছে। সাহাবাদের যুগ থেকেই এই গজওয়াতুল হিন্দের জন্য সাহাবায়ে কেরাম আগ্রহী ছিলেন। সেই জন্য আবু হুরায়রা বলছেন, যদি আমি এই গজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করি, আমি আমার জান মাল কোরবান করে দিব। এবং এই গজওয়াতুল হিন্দের জন্য যে ফজিলতসমূহ হাদিস শরীফের মধ্যে আছে, যারা এই গজওয়ার মধ্যে অংশগ্রহণ করবে তারা নিশ্চিত জান্নাতি। এই দলটি জাহান্নামে যাবে না, তাদেরকে আল্লাহ বিজয় দান করবেন এবং তারা কাফের বাদশাদেরকে পরাজিত করে শিকলে বন্দি করে নিয়ে আসবেন। এই ফজিলতসমূহ যারা জানেন তারা গজওয়াতুল হিন্দের জন্য সব সময় প্রত্যাশী থাকেন। তো তৎকালীন আমার নবী যখন এই হাদিস বর্ণনা করছেন, হিন্দুস্তান গজওয়াতুল হিন্দ বলতে আমরা এখন মনে করি শুধু ভারত, কিন্তু তৎকালীন যুগে আমার নবীর ভাষ্যমতে হিন্দ বোঝানো হতো তখন এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, এই পুরা উপমহাদেশ যেটা, এটাকেই বোঝানো হতো। পাকিস্তানও এই গজওয়াতুল হিন্দের অন্তর্ভুক্ত। তো সেটা আমাদের বুঝতে হবে। সেজন্য দেখা যায় সর্বপ্রথম 93 হিজরিতে মোহাম্মদ বিন কাসেম আরবদের একটা বণিক জাহাজের উপর সিন্ধু নামক পাকিস্তানের একটা জায়গার নাম হলো সিন্ধ, এই সিন্ধ নামক ওখানকার কিছু ডাকাত তারা মুসলমানদের বাণিজ্যিক জাহাজের মধ্যে আক্রমণ করে। এরপর তখন মক্কা শরীফের বাদশাহ ছিলেন, সুলতান ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ। ওনার নির্দেশে মোহাম্মদ বিন কাসেম সর্বপ্রথম এই পাকিস্তান, বর্তমানে পাকিস্তানের সিন্ধ নামক এলাকা জয় করে। প্রথম আক্রমণ ছিল গজওয়াতুল হিন্দ। কোনো স্কলার বলেন এটাই সর্বপ্রথম গজওয়াতুল হিন্দ। এরপর দ্বিতীয় পর্যায়ের গজওয়াতুল হিন্দ হয়েছে সুলতান মাহমুদ গজনবী। উনি 971 থেকে 1030 সন, প্রায় 60 বছর, এই সময়ের মধ্যে 17 বার ভারতবর্ষে আক্রমণ করেছেন, 17 বার। তো এটাকেও অনেকে গজওয়াতুল হিন্দ বলেন। আর বর্তমানে যে পাক ভারত যুদ্ধ, এটাকে গজওয়াতুল হিন্দ বলা যাবে কিনা? মুসলিম স্কলারগণ বলেন বর্তমানে পাক ভারতের যে যুদ্ধটা গজওয়াতুল হিন্দ না বললেও গজওয়াতুল হিন্দ যেটার চূড়ান্ত ফয়সালা ঈসা আলাইহিসসালামের যুগে হতে পারে তার সূচনা। কারণ গজওয়াতুল হিন্দ হওয়ার আগে মালহামা হবে, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। এই তৃতীয় বিশ্বযুদ্ধ এটার সূচনাও হতে পারে এটা, এরপরে হয়তো গজওয়াতুল হিন্দ। সেজন্য অনেক স্কলার বলেন বর্তমান যে পাক ভারতের জিহাদ যুদ্ধ শুরু হয়েছে সেটা হতে পারে সেই আমার নবীর ভবিষ্যৎবাণীর গজওয়াতুল হিন্দ, চূড়ান্ত বিজয়ের যে গজওয়া সেটার সূচনা হতে পারে। অনুমান করছে, সেটা কনফার্ম না। তো যখন মুসলমানরা এই এলাকা জয় করবেন, এখানে তারা ন্যায় বিচার এবং ইনসাফ প্রতিষ্ঠা করবেন। এখান থেকে সন্ত্রাস অশান্তির মূল উৎপাটন করবেন এবং ইসলামে শাসন কায়েম হবে আলহামদুলিল্লাহ। এবং আরেকটি মজার
কথা আল্লামা ইবনে কাসির তার আল বিদায়ার মধ্যে লিখেছেন। তিনি লিখেন, খারাবুস সিন্দে মিনাল হিন্দ, সিন্ধু যেটাকে আমি বলেছি সর্বপ্রথম কাশেম সর্বপ্রথম যে সিন্ধ জয় করেছেন পাকিস্তানের সিন্ধ এলাকা, সেই সিন্ধকে বোঝানো হয়েছে, সিন্ধ দ্বারা পাকিস্তানকে বোঝানো হয়েছে। তো ইমাম ইবনে কাসির তার আল বিদায়ার মধ্যে লিখেন, খারাবুস সিন্দে মিনাল হিন্দ, সিন্ধু বর্তমান পাকিস্তান অঞ্চলকে ধ্বংস করবে ভারত, পাকিস্তানকে ভারত ধ্বংস করবে। কে বলতেছেন? ইমাম ইবনে কাসির তার আল বিদায়ার মধ্যে লিখছেন, ও খারাবুল হিন্দে মিনাস চীন, এবং ভারতকে ধ্বংস করবে চীন, এবং চীন ধ্বংস হবে বালু দিয়ে। এগুলার ব্যাপক ব্যাখ্যা রয়েছে, তবে এটা রহস্যজনক একটা কথা। তিনি বলছেন পাকিস্তানকে ধ্বংস করবে ভারত, ভারতকে ধ্বংস করে দিবে চীন, চীনকে ধ্বংস করবে বালু। বর্তমান আপনারা যদি চীনের ভৌগোলিক পরিবেশ দেখেন, সেখানে মরু এলাকা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হয়তো সেই মরুর কারণে, ধুলাঝড়ের কারণে, বালির কারণে চীন ধ্বংস হয়ে যাবে, সেটাও হতে পারে। এগুলো মূলত আমার নবীর ভবিষ্যৎবাণী, যেগুলাকে ইসলামিক স্কলারগণ যুগে যুগে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করে আসছেন। তবে বর্তমান সময়ে বিশেষত ভারত চীন সম্পর্কের যেই উত্তেজনা, পাকিস্তান ভারত সম্পর্কের যে প্রেক্ষিত সৃষ্টি হয়েছে, সেটার সাথে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির এই উক্তিটি হুবহু মিলে যায়। পাকিস্তানকে ধ্বংস করবে ভারত, ভারতকে ধ্বংস করবে চীন, চীনকে ধ্বংস করবে বালু। তবে সুখবর হলো, এরপরে পৃথিবীর দুনিয়ার কোনায় কোনায় ইসলামের আলো পৌঁছে যাবে, ইসলামের ঝান্ডা পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে যাবে। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা আল্লাহর নূরকে, আল্লাহর নূর বলতে দিন, দিন ইসলামকে বোঝানো হয়েছে, আল্লাহর নূরকে তারা ফু দিয়ে, আমরা যেমন চেরাগের মোমবাতির আলোটাকে ফু দিয়ে নিভিয়ে ফেলি, কাফেরেরাও বেদিনেরাও দিনের আলোকে, মুসলমানদের ইসলামের আলোকে আল্লাহ বলছেন ফু দিয়ে নিভিয়ে ফেলতে চায়। অথচ আল্লাহ বলছেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ দিনের এই নূরকে পরিপূর্ণতা দান করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা সেটাকে অপছন্দ করে, যারা বেদিন কাফের যদিও তারা অপছন্দ করবে, কিন্তু আল্লাহর ওয়াদা হলো আল্লাহ দিনের এই নূরকে দুনিয়ার কোনায় কোনায় এই নূরের আলো পৌঁছে দিবেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তো এই আয়াত থেকে বোঝা যায় পৃথিবীর প্রতিটি কোনায় কোনায় ইসলামের আলো পৌঁছে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তো কখন সেই আলো পৌঁছবে? আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা তো মিথ্যা হতে পারে না, সেই সময়টি ইনশাআল্লাহ আসবে। কারণ আমরা দেখেছি গত 1400 বছর, 1450 বছরে পৃথিবীর কোনায় কোনায়, সমগ্র পৃথিবীতে ইসলামের আলো পৌঁছে নেই। বর্তমানেও 57টি দেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, কিন্তু আমরা যদি দেখি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ইসলামের বিজয় নিশান ইয়েমেন পর্যন্ত পৌঁছেছে। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম, ইরান, ইরাক, মিশর এসব দেশে ইসলামের পতাকা উড্ডীন করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে সেটা বৃদ্ধি পেয়ে আজারবাইজান পর্যন্ত পৌঁছেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে সেটা পৌঁছেছে সিন্ধ পর্যন্ত। উমাইয়া খলিফারা তারাও যুগে যুগে বিভিন্ন দেশে দেশে ইসলামের আলো পৌঁছিয়েছেন, ইসলামের পতাকা উড়িয়েছেন। আর তুর্কির উসমানিয়া খেলাফত আমলেও ইউরোপ এবং আফ্রিকাতে ইসলামের বিজয় নিশান পৌঁছেছে। তারপরও সারা বিশ্বে আল্লাহর যেই ওয়াদা, আমি এই দ্বীনের নূরকে পরিপূর্ণতা দান করব, দুনিয়ার কোনায় কোনায় ইসলামের আলো ছড়িয়ে যাবে। 632 থেকে 1921 সাল পর্যন্ত এই বিশাল সময়ের মধ্যে আমরা দেখতে পাই নাই যে ইসলাম এর আলো পুরা পৃথিবীর মধ্যে পৌঁছে গেছে। বর্তমানে মাত্র 57টি দেশের মধ্যে ইসলাম আছে। তবুও যা আল্লাহ যে বলেছেন দুনিয়া জুড়ে আমি এই ইসলামকে বাস্তবায়ন করব, ইসলামের নূরকে আমি পৌঁছে দিব, সেটা এখনো পর্যন্ত হয় নাই। এখন প্রশ্ন হলো কখন আল্লাহর সেই ওয়াদা পূর্ণ হবে? তো আমার নবী এ ব্যাপারে বলেন, কিয়ামতের আগে আমার একজন সন্তান আসবে, তার নাম হবে মুহাম্মদ। আমার নবী বলছেন তার নাম আমার নামের সাথে মিলবে, সে আমার বংশধর হবে, যাকে মানুষ ইমাম মাহদী আলাইহিস সালাম নামে চিনবে।
ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে তখন ওনার নেতৃত্বে পুরা বিশ্বের কোনায় কোনায়, পৃথিবীর কোনায় কোনায় ইসলামের আলো ছড়িয়ে যাবে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি সে আল্লাহ যিনি তার রসুলকে সঠিক পথ এবং সত্য ধর্ম সহ পাঠিয়েছেন। আমার নবীকে আল্লাহ সঠিক ধর্ম এবং সত্য ধর্ম, সঠিক পথ নিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, যাতে তার সমস্ত ধর্মের উপর বিজয়ী হয়। সকল ধর্মের উপর ইসলামকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন, এটা আল্লাহর ওয়াদা। এক আয়াতে বলছেন, আমি এই দ্বীনের নূরকে পূর্ণতা দান করব। এই আয়াতে বলছেন, সমস্ত ধর্মের উপর ইসলামকে আমি বিজয় দান করব। তো ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই যুগ, সেই যুগের ব্যাপারে আমার নবীর একটি হাদিস আছে। আমার নবী বলছেন, আমার উম্মত হলো বৃষ্টির মতো। বৃষ্টি যখন শুরু হয়, ভালো না শেষ ভালো বোঝা যায় না। বৃষ্টির শুরুটা ভালো না শেষটা ভালো সেটা যেমন বোঝা যায় না, ঠিক তদ্রূপ আমার উম্মতও সেরকম। আমার উম্মতের প্রথম যুগের উম্মত ভালো না শেষ যুগের উম্মত ভালো সেটা বুঝতেও মানুষের কষ্ট হবে। কেন কষ্ট হবে? ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেন, যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবেন, তাদের সেই যুগটি দেখবেন, তখন পৃথিবীর মধ্যে বরকতে ছেয়ে যাবে। সেই সময় মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, সেই যুগটা উত্তম নাকি আমার নবীর যুগ উত্তম। তো সে ব্যাপারে আমার নবী জবাব দিয়েছেন। আমার নবী বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নিঃসন্দেহে আমার নবী বলছেন, আমার যুগই হলো উত্তম। ফজিলতের দিক দিয়ে আমার নবীর যে যুগ সেটাই ছিল সর্বোত্তম। তবে ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদী আলাইহিস সালাম যখন দুনিয়ার মধ্যে ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠা করবেন সারা বিশ্বের মধ্যে, তখন ধন সম্পদের মধ্যে, মানুষের রিজিকের মধ্যে এমন বরকত হবে, দান সৎকা করার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। আপনি যে একটা লোক খুঁজে দান সৎকা করবেন, জাকাত দিবেন, ফিতরা দিবেন, সেরকম লোক খুঁজে পাওয়া যাবে না। মানুষের মনে হিংসা বিদ্বেষ কিছু থাকবে না, সবার মনে থাকবে তাকওয়া, আল্লাহর ভয়। চুরি ডাকাতি রাহাজানি খুন খারাপি এই সব কিছু পৃথিবীর জমিন থেকে গায়েব হয়ে যাবে ইনসাফের কারণে, ন্যায় বিচারের কারণে। এবং সাপ বিচ্ছুরা পর্যন্ত মানুষের ক্ষতি করবে না, এমন বরকত আল্লাহ দান করবেন। এবং আরও বলা হচ্ছে, শিশুরা বনের হিংস্র প্রাণীদের সাথে খেলাধুলা করবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার মধ্যে শাসন করবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, পৃথিবীর কোনায় কোনায় যখন আল্লাহর দ্বীনের নূর পৌঁছে যাবে, তখন আমাদের সন্তানেরা, শিশুরা বনের হিংস্র প্রাণী সিংহের সাথে, বাঘের সাথে খেলাধুলা করবে। বাঘ সেখানে খেয়ানত করবে না। আসমান জমিনের সকল বরকতের দরজাসমূহ তখন আল্লাহ তাআলা খুলে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তবে সেই সময়টি আসার আগে একটি কঠিন সময় আমাদেরকে পার করতে হবে। দুইটা হাদিস আপনারা মনোযোগ দিয়ে শুনেন এবং বর্তমান পরিস্থিতির সাথে সেই দুইটা হাদিস মিলিয়ে দেখেন, মনে হচ্ছে সেই সময়টা আমরা পার করছি। আবু দাউদ শরীফের 4257 নম্বর হাদিস, আন সৌবান قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الأكلة إلى قصعتها। আল্লাহ রসুল বলেন, এমন একটি সময় আসবে যখন সব জাতি, অন্যান্য যত জাতি আছে মুসলিম জাতি, তোমাদের মুসলমানদের উপর হামলা করবে এবং তারা ক্ষুধার্ত, যেরকম খাবারের বাটির উপর, থালার উপর ক্ষুধার্তরা হুমড়ি খেয়ে পড়ে, সেরকম সমস্ত বিজাতিরা, অমুসলিমরা, কাফের বেদিনেরা একত্রিত হয়ে মুসলমানদের উপর হামলা করবে। ক্ষুধার্ত মানুষ যেমন থালার মধ্যে খাবার দিলে খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে, ঠিক তদ্রূপ এমন একটা সময় আসবে পৃথিবীর সমস্ত বাতিল ফেরকা, যারা ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই বলেন, এরা সবাই একত্রিত হয়ে মুসলমানদের উপর হামলা করবে। বর্তমানের পরিস্থিতি চিন্তা করে দেখেন না, ইহুদিরাও হামলা করছে, খ্রিস্টানরাও হামলা করছে, হিন্দুরাও হামলা করছে, যেখানেই যান মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত। সেই যুগটা মূলত আমরা পার করছি। ফাকালা কাইলুন ওয়া মিন কিল্লাতি নাহনু ইয়াওমাইযিন
قال بل أنتم يومئذ كثير ولكنكم غصاء كغصاء السيل। সাহাবীরা বলেন, হে আল্লাহর রাসূল, তখন কি আমরা সংখ্যায় কম থাকবো নাকি? আমার নবীজি বলেন, না, বরং তোমরা সংখ্যায় থাকবে বেশি। বর্তমানে মুসলমানের সংখ্যা প্রায় 200 কোটি, কিন্তু তোমরা, আমার নবী বলেন, তোমরা যদিও সংখ্যায় বেশি হও, কিন্তু তোমরা বন্যার পানির মধ্যে খড়কুটা যেরকম গুরুত্বহীন, বন্যার পানি যখন ভেসে যায় তখন এই পানির সাথে খড়কুটা যেমন কোনো গুরুত্বহীনভাবে ভেসে যায়, পানির স্রোতের সাথে খড়কুটা যেরকম ভেসে যায়, হে আমার উম্মতেরা, তোমরা সেই সময় সেরকম হবে, ওই খড়কুটার মতো হবে, তোমাদের কোনো গুরুত্ব থাকবে না, কেউ তোমাদেরকে ভয় করবে না। একসময় তো মুসলমানদের শাসকদের নাম শুনলে বেদিনেরা থর থর করে কাঁপত, ভয়ে জামা কাপড় ভিজে যেত। কিন্তু এমন একটা যুগ আসবে, মুসলমানদের কোনো কি থাকবে না, পৃথিবীর জমিনে তাদের কোনো শক্তি থাকবে না, সংখ্যায় যদিও বেশি হয় তাদেরকে কেউ ভয় পাবে না। ওয়ালা ইয়ানজাআন্নাল্লাহু মিন সুদুরি আদুউবিকুমুল মাহাবাত মিনকুম ওয়ালিয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান। আল্লাহ তোমাদের শত্রুদের হৃদয় থেকে তোমাদের ভয় উঠিয়ে দিবেন, শত্রুরা তোমাদেরকে ভয় পাবে না, আর তোমাদের হৃদয়ের মধ্যে ওয়াহান ঢেলে দিবেন। ওয়াহান, তখন সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ামাল ওয়াহান, ওয়াহান কি জিনিস? আমার নবী বলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। ওয়াহান হলো দুনিয়ার ভালোবাসা, মৃত্যুর ভয়। আজকে দেখেন ফিলিস্তিনের মধ্যে এই যে প্রতিদিন শত শত আমার মুসলমান ভাইদেরকে হত্যা করছে, ওআইসি আছে, মুসলিম সংস্থা আছে, আরব কান্ট্রি সমূহ আছে, আরব বাদশারা আছে, প্রভাবশালী অনেক বড় বড় রাজা বাদশারা আছেন, প্রেসিডেন্ট আছে মুসলিম, কাউকে পরোয়া করছে না। যখন ইচ্ছা যেদিকে ইচ্ছা সেদিকে মুসলমানদের দেশের মধ্যে বিমান হামলা করছেন, বোমাবাজি করছেন, নিরপরাধ নিরস্ত্র মানুষদেরকে হত্যা করছেন। একটা ইস্যু নিয়েই তারা হাজার হাজার মানুষকে হত্যা করছেন। খড়কুটার মতো মুসলমানদেরকে মনে করছেন। মুসলমানদের ব্যাপারে তাদের মনে কোনো ভয় নেই। কারণ কি, আমাদের এই 57টি মুসলিম রাষ্ট্রের 200 কোটি মুসলমান, তাদের যে যারা প্রতিনিধিত্ব করছেন, তারা কি তারা দুনিয়ার লোভ। আমার নবী, তারা দুনিয়ার লোভ করবে। এখন ওই ক্ষমতার মসনদে যারা বসে আছেন 57টি মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানরা, তারা চিন্তা করছেন, হাই, আমি যদি এখন ইসরায়েলের বিরুদ্ধে বলি, আমি যদি আমার দাদার দেশ আমেরিকার বিরুদ্ধে বলি, আমার মসনদ তো নড়ে যাবে, দুনিয়ার লোক, অথবা আমাকে হত্যা করবে। কারণ তাদের এমন প্রযুক্তি আছে, আপনি কোথায় লুকিয়ে আছেন সেখানে গিয়ে ড্রোন হামলা করে আপনাকে হত্যা করতে পারবেন। দেখছেন না সেরকম? ইরানের মধ্যে আসছে, সেখানে হত্যা করছে। কোন ঘরের মধ্যে আছে, কোন রুমের মধ্যে আছে, সেটা পর্যন্ত তারা আইডেন্টিফাই করতে পারে, সেখানে হামলা করে মেরে ফেলে। এই যে মৃত্যুর ভয়, মৃত্যুর ভয় এবং দুনিয়ার লোভ, সেটাকে আমার নবী ওয়াহান বলেছেন। এই ওয়াহানের কারণে মুসলমানদেরকে আখেরি জামানায় কাফেররা ভয় করবে না, তাদেরকে বন্যার পানির স্রোতের মধ্যে যেরকম খড়কুটা ভেসে যায়, সেরকম খড়কুটার মতো মনে করবে। এবার মিলিয়ে দেখুন, সেই সময়টা আমরা পার করছি। দ্বিতীয় হাদিসটি আরও মারাত্মক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর প্যারা হাবিব বলেন, যার একটি অংশ আল্লাহ রসুল বলেন, এমন একটি সময় আসবে যখন মুসলমানদের উপর ফিতনা চেপে বসবে, যুদ্ধ বিগ্রহ মুসিবত নেমে আসবে। তখন মুসলমানদের এত বেশি রক্ত প্রবাহিত হবে, সেই রক্তের কারণে তোমাদের পায়ের টাকটু পর্যন্ত ডুবে যাবে। মুসলমানদের রক্তে তোমাদের পায়ের টাকনু ডুবে যাবে। তাহলে ওই ঈসা আলাইহিসসালামের যুগ আসার আগে, ইমাম মাহদী আসার আগে আমাদেরকে সেই ফিতনার যুগ, সেই মুসিবতের যুগ, সেই রক্ত প্রবাহের যুগ, সেই ওয়াহানের যুগ পার করতে হবে। মূলত আমরা সেই সময়টি পার করছি। বর্তমানের সাথে এই হাদিসের হুবহু মিল আমরা খুঁজে পাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই যে ফিলিস্তিন আগ্রাসন করছে, ইয়েমেনে হামলা করছে, গত 2 দিন আগেও ইরানের মধ্যে হামলা করছে, ইরাক বলেন পাকিস্তানের মধ্যে বর্তমানে হামলা শুরু হয়েছে। তা আমরা মনে করতেছি আমরা নিরাপদ। আমরা নিরাপদ নই কেন? কারণ আমরা মুসলমান। মুসলমান হলেই আপনি নিরাপদ না। কারণ আমরা মনে করছি ভারত পাকিস্তান যুদ্ধ লেগেছে, আমরা তো নিরাপদ, আমাদের তো হবে না। এটা ভুল ধারণা। আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো সুতায় হামলা এসে যেতে পারে। সেই সময়টা আমরা পার করছি। সেজন্য আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে। যদি হামলা আসে, আমাদেরকে সেটাকে যথাসম্ভব সেটাকে প্রতিহত করতে হবে, প্রতিরোধ করতে হবে।
মৃত্যুর ভয়ে পালানো যাবে না। যদি আমরা সেই প্রতিহত করতে গিয়ে, প্রতিরোধ করতে গিয়ে যদি আমরা মারা যাই, তাহলে আমরা শহীদি মর্যাদা পাব। আমাদের সেই নিয়ামতটা আছে, সেই সুযোগটা আছে। সেজন্য আমাদেরকে এখন করণীয় হলো আমরা বেশি বেশি দোয়া ইস্তেগফার করব, আল্লাহর কাছে দোয়া করব। আর দোয়া সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। এবং আমরা দোয়া করব, এই ধরনের যুদ্ধ বিগ্রহ আমরা চাই না। আমাদের প্রতিবেশী দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে, সেটার প্রভাব সবচেয়ে বেশি প্রভাব পড়বে আমাদের উপর। সেজন্য আমরা দোয়া করব যেন এই যুদ্ধ খুব তাড়াতাড়ি শান্ত হয়ে যায়। সকাল সন্ধ্যা আমরা সৈয়দুল ইস্তেগফার করব, কারণ সকাল সন্ধ্যায় সৈয়দুল ইস্তেগফার যারা পড়ে, এই দিনের মধ্যেই যদি আমার মৃত্যু হয়, হঠাৎ করে একটা বোম এসে পড়ে গেল মসজিদে, কারণ তারা তো এখন মসজিদে মারে বেশি, এখন নামাজ পড়তেছেন, হুম করে একটা বোম পড়ে গেল এখানে। তো সকালে যদি আপনি সৈয়দুল ইস্তেগফারটা পড়েন, তাহলে এই মৃত্যুটা আপনার শহীদি মৃত্যু হবে। সন্ধ্যাবেলায় যদি পড়েন, সকাল পর্যন্ত ঘুমের মধ্যে যদি আপনাকে মেরে দেয়, তাহলে আপনার মৃত্যুটা শহীদি মৃত্যু হবে। দ্বিতীয় নম্বর, সকাল সন্ধ্যা সূরা হাশরের শেষ আয়াতগুলো পড়বেন। তৃতীয়ত, সকাল সন্ধ্যায় 3 বার পড়বেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আমার নবীজি বলবেন যে সকাল সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের অপ্রত্যাশিত বিপদ থেকে হেফাজত করবেন। এবং আমাদেরকে জাতিগতভাবে সবাইকে একতা থাকতে হবে। এই পরিস্থিতির মধ্যে আমাদের সবাইকে এক থাকতে হবে। এখন আমার দেশের মধ্যে যদি বিদেশি একটা শক্তি এসে হামলা করে, আমি যদি বলি না, আমি তো ইউনূস সরকারকে সমর্থন করি না, আমি যে হামলা করছে তার পক্ষে, এটা করা মানে আত্মঘাতী। আপনারা ইন্ডিয়ার মধ্যে দেখেন যে যদিও পাকিস্তান ভারতের যুদ্ধ হচ্ছে, কিন্তু দেখেন ইন্ডিয়ার সবাই এখন এক হয়ে গেছে। সেখানে মুসলিম যারা আছেন তারাও ইন্ডিয়ার পক্ষে বলছেন, যে তাদের একজন নেতা আপনারা সবাই চিনেন, উনিও খুব গরম গরম বক্তব্য রাখছেন পাকিস্তানের বিরুদ্ধে। তো রাষ্ট্র হিসাবে আমাদের এই দেশের সার্বভৌমত্বের খাতিরে আমাদেরকে এই ধরনের পরিস্থিতি যদি হয়, তখন আমাদেরকে সবাইকে একত্রিত থাকতে হবে, এক থাকতে হবে। এটা হলো আমাদের শক্তি। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাক, তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, বিভেদ করিও না। এটা সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত। 3 নম্বর, আমাদেরকে শিক্ষাগত এবং বুদ্ধিভিত্তিক জ্ঞান অর্জন করতে হবে, যাতে আমরাও বিজ্ঞান প্রযুক্তি এগুলোর মধ্যে আমাদেরকে, আমাদের সন্তানদেরকে শক্তিশালী করতে হবে। তারা ড্রোন তৈরি করে আমরা বাইরে থেকে ড্রোন কিনে এনে আমরা সমৃদ্ধ হব তেমন না, আমাদেরকে ড্রোন তৈরি করতে হবে, অস্ত্রশস্ত্র তৈরি করতে পারে এমন ইঞ্জিনিয়ার, প্রযুক্তিগত শক্তি সামর্থ্য যাতে আমাদের সন্তানদের হয়, সেভাবে তাদেরকে গড়ে তুলতে হবে। ইরান বাইরের উপর নির্ভরশীল না, তারা নিজেরাই তৈরি করছেন। তো আমাদের সন্তানরাও অনেক জ্ঞানী, অনেক বুদ্ধি তাদের আছে। আমাদেরকে তো এখন ফেসবুক আর ইউটিউবের মধ্যে লাগিয়ে দিয়েছেন, আমাদের সন্তানরা সেদিকে ডাইভার্ট হয়ে গেছে, পুরা তাদের মগজ ধোলাই করে ফেলেছে এগুলো দিয়ে। তো সেখান থেকে বের হয়ে আমাদের ইয়ং জেনারেশনকে প্রযুক্তির দিকে ঝুঁকে পড়তে হবে, এই প্রযুক্তি আবিষ্কারের দিকে, উদ্ভাবনের দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। চতুর্থত, অর্থনৈতিকভাবে আমাদের স্বাবলম্বী হতে হবে। চিরকাল আমরা পরনির্ভরশীল যাতে না হই, সেজন্য আমাদেরকে স্বাবলম্বী হতে হবে। সবসময় অন্তরের মধ্যে জেহাদের তামান্না রাখতে হবে। গজওয়াতুল হিন্দ বা আখিরি জামানার এই ফিতনা ফাসাদের মধ্যে যখন বেদিনের সাথে ইহুদি নাসারা কাফেরের সাথে যুদ্ধ হবে, তখন আমাদের জেহাদের মন মানসিকতা তৈরি রাখতে হবে। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমরা সবাই মরতে রাজি, এই স্লোগান আমাদের অন্তরে ধারণ করতে হবে। ষষ্ঠত, আমাদের দেশকে অস্ত্রে শস্ত্রে সজ্জিত রাখা। এটা সরকারিভাবে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়ার কথা শুরুতে শুনেছিলাম, কিন্তু এখন এটা আবার ঠান্ডা হয়ে গেছে। আমাদের জনগণকে সরকারিভাবে যদি প্রশিক্ষণ দেয়, সে প্রশিক্ষণ গ্রহণ করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আমার নবীজির একটি হাদিস খুবই ইন্টারেস্টিং। আমার নবী বলেন, আলা ইন্নাল কুওয়াতার রমিয়ু, আলা ইন্নাল কুওয়াতার রমিয়ু, আলা ইন্নাল কুওয়াতার রমিয়ু। নিশ্চয় নিশ্চয় শক্তি হলো অস্ত্র নিক্ষেপে, দূর থেকে অস্ত্র নিক্ষেপ, সেটাকে আমার নবী সবচেয়ে বড় শক্তি বলেছেন। 3 বার বলেছেন এই কথাটা। তো তখন সাধারণ মানুষ মনে করছে এটা তীরের কথা বলেছেন, কিন্তু আমরা এখন বুঝতেছি না, যে যত দূর থেকে যত নিশানা ঠিক করে মারতে পারতেছে, ক্ষেপণাস্ত্র যার যত বেশি, দূর থেকে নিশানা ঠিক মতো যে লাগাতে পারবে, যুদ্ধ বিমান আসছে সেটাকে দূর থেকে নিশানা ঠিক করে যে ফেলে দিতে পারবে, আমার নবী মূলত সে কথাই বলেছেন। আলা ইন্নাল কুওয়াতার রমিয়ু, সবচেয়ে বড় শক্তি হলো দূর থেকে নিক্ষেপ করা। তো সেটার মধ্যে আমাদের দেশকে সমৃদ্ধশালী হতে হবে।
মুসলিম দেশ অমুসলিম দেশের যদি আপনারা তুলনা করেন, দেখবেন মুসলমান দেশ গুটিগত কয়েকটা দেশের মধ্যে অস্ত্রশস্ত্রে সজ্জিত আছে, সমৃদ্ধ আছে। তিনটা দেশের সাথে তিনটা দেশের তুলনামূলক যদি আমি বলি, আপনারা বুঝতে পারবেন। পাকিস্তান, সৌদি আরব, ইরান, এটি তিনটা মুসলিম রাষ্ট্র। এদের সক্রিয় সেনা সদস্য হলো 15 লক্ষ। আর অপরদিকে যুক্তরাষ্ট্র, ভারত, ইসরায়েল, এরা হলো কাফের রাষ্ট্র। এদের সৈন্য সংখ্যা এই তিনটা দেশের 27 লক্ষ। সামরিক বাজেট 2024 সালে এই তিনটা দেশের, মুসলমান দেশের সামরিক বাজেট ছিল $97 বিলিয়ন। আর অপরপক্ষে যুক্তরাষ্ট্র, ভারত, ইসরায়েলের সামরিক বাজেট ছিল $1129 বিলিয়ন, প্রায় 11 গুণ বেশি। আমাদের মুসলমানদের পারমাণবিক অস্ত্র এই তিনটা দেশের মধ্যে শুধু পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আছে, ইরানের কিছু আছে, সবগুলো মিলে 220টা পারমাণবিক অস্ত্র আছে। আর পক্ষান্তরে যুক্তরাষ্ট্র, ভারত, ইসরায়েলের আছে 5750টি। তাহলে দেখেন, আমরা অস্ত্রের দিক থেকেও আমাদের সম্পদের অভাব নাই, কিন্তু আমাদের অস্ত্র দিক দিয়ে আমরা তাদের থেকে অনেক পিছিয়ে। আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ সৈন্য সংখ্যা 7.5 লক্ষ, তবে সেটা আমাদের জনগণ অনুযায়ী, ভূখণ্ড অনুযায়ী সেটা আরও 10 লক্ষ সেখানে প্লাস হওয়া জরুরি। এটা গবেষণায় বলা হয়েছে। আমাদের গত বছরের বাজেট ছিল, সামরিক বাজেট $3.5 বিলিয়ন, কিন্তু সেটা হতে হবে $7 বিলিয়ন। আমাদের যুদ্ধ বিমান আছে 180টি, সেটা যদি 300টি হয় তবে সেটা আমাদের জন্য নিরাপদ। আমাদের যুদ্ধ জাহাজ আছে 8টি, সেটা 15টি পর্যন্ত উন্নীত করলে সেটাই আমাদের জন্য নিরাপদ। আমাদের যুদ্ধের ট্যাঙ্ক আছে 400টি, সেটা 800টি হওয়া জরুরি। তো এই যে শেষ জামানার মধ্যে আমার নবীজি বলছেন, দূর থেকে নিক্ষেপের অস্ত্রের মধ্যে সমৃদ্ধ, সেটাই সবচেয়ে বড় শক্তি। সেই শক্তি আমাদের অর্জন করতে হবে। আল্লাহর পেরা হাবিব ভবিষ্যৎবাণী করেছেন। আমি মূল পয়েন্টগুলো আবার বলে শেষ করছি, যে একদল মুসলিম এই ভারতবর্ষে জিহাদ করবে, তারা বিজয়ী হবে এবং শহীদরা জান্নাতের সর্বোচ্চ মর্যাদা পাবে। যারা বেঁচে ফিরবে তারা ঈসা আলাইহিসসালামের সাথে মিলিত হয়ে দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করবে। সমসাময়িক পাক ভারত যুদ্ধ, যেটাকে অনেকেই গজওয়াতুল হিন্দ বলছেন, সেটা ভুল ধারণা। গজওয়াতুল হিন্দ সেটা তৃতীয় বিশ্বযুদ্ধের পরে সংগঠিত হবার কথা অনেক স্কলাররা বলেছেন। তবে গজওয়াতুল হিন্দ যুগে যুগে যেগুলো হয়েছে সেগুলো খুব ছোট ছোট গজওয়া বলা যায়। বর্তমান এটাকে পাক ভারতের যুদ্ধ, এটা গজওয়াতুল হিন্দের সূচনা বলা যেতে পারে। চতুর্থত, আল্লাহর নূর কেউ নিভাতে পারবে না, এটা আল্লাহর ওয়াদা। ইসলাম দুনিয়ার প্রতিটি কোনায় কোনায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। পঞ্চমত, ইসলাম পূর্ণতভাবে ইমাম মাহদী আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালামের যুগে, ঈসা আলাইহিসসালামের যুগে এত বেশি বরকত হবে, মানুষ বুঝতে পারবে না সেই যুগটা উত্তম নাকি পূর্ব যুগের নবীর যুগটা উত্তম। তা আমার নবীজি বলছেন, খায়রুল কুরুনি কারনি, আমার যুগটা উত্তম। এবং আমার নবী ভবিষ্যতে বিজয়ের আগে আমার নবী ঘোষণা করেছেন, ইসলাম বিশ্বজয়ী হবে ঈসা ইমাম মেহেদী দাজ্জালের আগমনের পর। তার আগে মুসলমানদের উপর বিভিন্ন ধরনের পরীক্ষা আসবে, ফিতনা আসবে। কিয়ামতের আগ মুহূর্তে মুসলমানদের সংখ্যা বেশি হলেও মর্যাদা থাকবে না, কারণ তারা দুনিয়ার ভালোবাসায় লিপ্ত থাকবে, দুনিয়ার মধ্যে ডুবে থাকবে, আখেরাতকে ভুলে যাবে এবং তারা মৃত্যুকে ভয় পাবে। মুসলিম উম্মার গাফিলতি, দুনিয়ার মোহ আর দ্বীনের প্রতি উদাসীনতায় আজকে আমাদের এই দুর্বলতার মূল কারণ। আমাদের এখন করণীয় হলো দোয়া ইস্তেগফার করা, মুসলমানদের মধ্যে একতা গড়ে তোলা, আমাদের সন্তানদেরকে শিক্ষাগত বুদ্ধিগতভাবে গড়ে তোলা, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া, জিহাদের চেতনা ধারণ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েন সুন্নত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।